হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজু রিমিস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকের দিনটা আমি শুরু করছি। তো চলো দেখতে থাকো আজকে আমি কি করি। তো আজকে দেখতে পাচ্ছ তো আমাদের বাড়িতে এসেছে ডাব পাড়তে। তো এই ডাবগুলো সব বিক্রি করে দেওয়া হচ্ছে। তো আর এই ডাবওয়ালা দাদার কাছ থেকে দুটো ডাব রেখেছি, একটা খাওয়ার জন্য আর একটা নতুন রেসিপি হবে। তো তোমরা বুঝতেই পারছো, আর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে চলো আজকে কী রান্না হয়, চলো দেখাই। আর দেখো এখানে আমার ছেলে একটা পাশের বাড়ি থেকে একটা মিঠে আলুর ফল এনে লাগিয়েছিল। তো দেখো কত বড় একটা আলু হয়েছে, আর রেড কালারের, পিঙ্ক কালারের। তো দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, আর অনেক বড় হয় আলুটা, বাট আমরা বুঝতে পারিনি। তো আমি ভাবলাম যে ছোট আলু হয়েছে। তো তারপরে মাটি খুঁড়ে দেখি যে অনেক বড় একটা আলু হয়েছে। তো চলো এটাই আজকে রান্না হবে। আর কি রান্না হবে বলো তো, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই দেখো এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। তো গলদা চিংড়িগুলো এখন আমি কেটে নেব। তো চলো দেখতে থাকো। আমি মাছগুলোকে পরিষ্কার করে নিই, আর তারপরে অনেক কাজ আছে। আর এখানে আমি মেটে আলুটাকে কেটে নিয়েছি। তো আজকে নিরামিষ আমি মেটে আলুটা করব, নিরামিষ না সরি, তেলাপিয়া মাছ দিয়ে করবো। আর করব এখানে ডাব চিংড়ি। তো এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে মেটে আলুটা দিয়ে দিচ্ছি। এতে আমি দেবো জাস্ট আদা আর জিরে বাটা, আর তার সাথে কাঁচা লঙ্কা। এখানে লবণ হলুদ দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপরে এই যে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। তো চলো এবার নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর এখানে ততক্ষণে আমি সর্ষে আর ঝাল বাটবো, কাঁচা লঙ্কা। তো চলো, যে যেমন পরিমাণ ঝাল খাবে তাদের টেস্ট অনুযায়ী দেবে ঝালটা, কারণ আমাদের বাড়িতে খুব বেশি ঝাল খেতে পছন্দ করে না। তো সেই জন্য এখানে আমার তার মধ্যে মেটে আলুর তরকারিটা হয়ে গেছে মাছ দিয়ে। কাঁকড়া মাছ পেয়েছিল ছেলে, একটা পুকুর থেকে ধরেছিল, আর তেলাপিয়া মাছ। তো চলো, আর এখানে ডাবটা কেটে দিয়েছি ছেলেকে, এই দেখো। তো ডাবটা এখন ছেলে খাচ্ছে, ছেলে একা না আমরা সবাই খাচ্ছি। তো আর এই যে এখানে আমার ডাব চিংড়ির ডাবটা, এটা কাউকে দেব না, এখানে সবটাই আমার লাগবে, বাট জলটা এত লাগবে না। তো নারকেলের শাঁসটাকে আমি চামচ দিয়ে ভালো করে বার করে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর এখানে বাটনা করে নিয়েছি। তো এখন মিক্সড করার পালা। আদা সর্ষে, কাঁচা লঙ্কা আর কাঁচা ঝাল দিয়ে আমি পেস্টটা মাখিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম নারকেল বেটে রাখা শাঁসটা, তার সাথে দিয়ে দেবো আমি লবণ, হলুদ আর পরিমাণ মতন কাঁচা তেল। তো অ্যাকচুয়ালি এটা তো ভাপে তৈরি হবে, আর এটা স্টিম হবে। তো এটাতেই, আর ডাব চিংড়ি যেহেতু, তো নারকেলের জল দেবো না তা কখনো হয়। আর তো দেখো ফাইনালি আমার মাখানো রেডি। আর এবার এক এক করে নারকেলের ভেতরে, এই ডাবের ভেতরটাতে সব এক একটা করে রেডি করে সাজিয়ে দেব। তো চলো তোমরা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর যারা পাকা রাঁধুনি না তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের ভিডিওটা। তো যারা দেখতে থাকো, এক এক করে আমি মাছগুলোকে সব ডাবের ভেতরে বসিয়ে দিচ্ছি, আর ডাবের ভেতরে দিয়ে সম্পূর্ণ আমি মশলাটাকে দিয়ে মুখটাকে আটকিয়ে দেব। তো এখানে আমার সমস্ত চিংড়ি মাছ মশলা সমস্তটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো একটু চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়াও করে দিয়েছি, আর এবার আটা মেখে মুখটাকে আটকে দিয়েছি। আর দেখো আমি তো উনুনে বসিয়ে দিয়েছি। তো উনুনে দিলে অনেক তাড়াতাড়ি হয়। তোমাদের যাদের মাইক্রোওভেন আছে বা গ্যাসে করতে চাও তারাও করে নেবে, তবে টাইমিংটা একটু কম বেশি করে নেবে সেইভাবে। আর আমি এখানে দেখতেই পাচ্ছ উনুনের মধ্যে দিয়েছি। এটা আমি উনুনে আধা ঘন্টা 40 মিনিটের জন্য ছেড়ে দেব। তো তারপরে এসে আমি এটাকে তুলব। তো চলো এটা হতে থাক। এ দেখো হয়ে গেছে ফাইনালি আমার। তো
তো চলো এখন হচ্ছে টেস্ট করবার পালা, তো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের ডাব চিংড়ি রেডি। তো দেখো কি দারুণ কালার এসছে, আর দারুণ 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 টেস্ট হয়েছে। তো চলো, খুব ইয়াম্মি ইয়াম্মি একটা টেস্ট রেসিপি। তো তোমাদেরও ভালো লাগলে ট্রাই করো এইভাবে। অনেকে পেঁয়াজ রসুন দেয়, বাট আমি দিইনি, আমার ঠিক ভালো লাগে না। ডাব চিংড়ির জন্য এটাই অ্যাকচুয়ালি খুব ভালো। আর আমি লাইফে ফার্স্ট নিজের হাতে এই পদ্ধতিতে ডাব চিংড়ি রান্না করলাম। তো ফ্রেন্ডস, আমি আমাদের খাবার নিয়ে চলে এসেছি, আমার আর ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো। টাটা।